আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান নাবিয়্যা বাদা। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা একাধিকভাবে পেয়েছি, সেটা হচ্ছে যে একজন দায়ী, একজন দ্বীনের পথে দাওয়াত দানকারী, মানুষকে কোরআন এবং হাদিসের দিকে আহ্বান করে, এই রকম ব্যক্তির কী কী গুণাবলী থাকা আবশ্যক? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এটার উত্তর জানা প্রত্যেকটা দায়ীর জরুরি। আজকে আমরা বিশ্ববিখ্যাত একজন মুহাক্কিক আলেম, উসলে ফিকহে যার অনেক অবদান রয়েছেন, আব্দুল করিম জায়দান, শেখ আব্দুল করিম জায়দানের লিখিত একটা বই আছে উসুলুদ দাওয়া, দাওয়াতের মূলনীতি নিয়ে। তো এই বইটা থেকে আমরা আখলাকুদ দাঈ, একজন দায়ীর কী কী গুণাবলী থাকবে সেটা আমরা এই বইয়ের আলোকে সংক্ষেপে আলোকপাত করব ইনশাআল্লাহ। লেখক সর্বপ্রথম দায়ী, একজন ইসলামিক দায়ী বা ইসলামের পথে আহ্বানকারী ব্যক্তির তিনি 5টা গুণাবলী উল্লেখ করেছেন। তার মধ্যে 1 নম্বরে তিনি বলেছেন আউয়ালান আস-সিদকু। সর্বপ্রথম একজন দায়ী যিনি দাওয়াত দেবেন কোরআন ও হাদিসের দিকে, তাকে কি হতে হবে? সৎ ব্যক্তি হতে হবে। তার কথায় চালচলনে অবশ্যই সততা থাকতে হবে। এখানে তিনি দলিল হিসেবে বেশ কিছু আয়াত নিয়ে এসেছেন। তার মধ্যে একটি আয়াত হচ্ছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সৎ কর্মশীল ব্যক্তিদের সাথে তোমরা থাকো। সত্য কথা বলে, যার জবানে সবসময় সত্য কথা থাকে, এরা হচ্ছে সাদিকিন। এইরকম ব্যক্তিদের সাথে থাকো বা তোমরা সত্যবাদী হয়ে যাও। এটি হচ্ছে সূরা তাওবা আয়াত নাম্বার 119। এরপরে এই ব্যাপারে আরও অনেক আয়াত এবং হাদিস তিনি বর্ণনা করেছেন। তন্মধ্যে আরেকটি আয়াত তিনি উল্লেখ করেছেন, সেটি হচ্ছে হাযা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম। এটা হচ্ছে ওই দিন যেই দিন একজন সত্যবাদী তার সারা জীবনে যে সে সত্যবাদী, সে তার ভিতরে যে সততা ছিল, এই সততা তার আজকে কাজে লাগবে, অর্থাৎ কিয়ামতের দিন। আর এই সত্যবাদী সৎ ব্যক্তিদের ব্যাপারে আয়াতে কি বলা হয়েছে? যালিকাল ফাউজুল আযীম, অর্থাৎ তারা যে সৎ, এই সৎ হওয়ার কারণে তাদের জন্য জান্নাত রয়েছে, তারা সেখানে চিরস্থায়ী থাকবে, এটাই হচ্ছে তাদের একটি মহান সফলতা। এটা হচ্ছে সূরা মায়েদা আয়াত 119। কোরআনের বিভিন্ন জায়গায় সৎ ব্যক্তির ব্যাপারে একাধিক আয়াত একাধিক সূরায় বর্ণিত হয়েছে। এরপরে তিনি অনেকগুলি আয়াত এবং হাদিস বর্ণনা করেছেন, আমরা সংক্ষেপে আলোচনা করতেছি। 2 নম্বরে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে সানিয়ান আস-সবরু, ধৈর্যশীল হওয়া। ধৈর্যশীলের ব্যাপারে তিনি প্রথমে যে কথাটা বলেছেন যে আস-সবরু মিন ফুরুদিল ইসলাম, ইসলামের অনেকগুলি ফরজ বিধান আছে, তার মধ্যে একটি ফরজ বিধান হচ্ছে সবর করা, ধৈর্য সংযম হওয়া, ধৈর্যশীল হওয়া। এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও বিস-সাবরি, ধৈর্যের সাথে, ওয়াস-সালাহ, এবং সালাতের মাধ্যমে। তাহলে ধৈর্য সহকারে আল্লাহর কাছে চাওয়া, এটা হচ্ছে কি প্রত্যেকটা মুসলমানের একটা গুণাবলী। একজন দায়ী যিনি ইসলামের পথে মানুষকে দাওয়াত দেবেন, তাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেছেন যে ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল ওয়ালা তাস্তাজিল লাহুম, ফাসবির, হে নবী আপনি সবর করুন, কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল। রাসূলদের ভিতর থেকে 5 জন রাসূলকে উলুল আজম বলা হয়, যারা মর্যাদায় জ্ঞানে অন্যান্য রাসূলের চেয়ে বেশি মর্যাদা প্রাপ্ত। কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল, যেইভাবে উলুল আজম রসুলগণ ধৈর্য ধারণ করেছেন, হে নবী আপনিও সেভাবে কি করুন? ধৈর্য ধারণ করুন। ওয়ালা তাস্তাজিল লাহুম, আর আপনি কি করবেন না? তাড়াহুড়া করবেন না। এরপরে আরেকটি আয়াতের ব্যাপার উল্লেখ করা হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের কি করেন? ভালোবাসেন। অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে কি করেন? থাকেন। ওয়া আন তাসবিরু খায়রুল লাকুম, আর তোমরা ধৈর্য ধারণ করো, এই ধৈর্য ধারণ করাটা তোমাদের জন্য অতীব কল্যাণকর। তাহলে এইরকম অনেকগুলি আয়াত এবং হাদিস আছে। তাহলে একজন দায়ীর 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তাকে সত্যবাদী হতে হবে, 2 নম্বর হচ্ছে তাকে সবর ধৈর্যশীল হতে হবে। এরপরে ধৈর্যটা আবার কেন হতে হবে? এটা দুনিয়ার সম্পদ পাওয়ার জন্য নয়, মানুষের সুনাম অর্জন করার জন্য কেউ যদি ধৈর্য ধারণ করে, তাহলে সে প্রকৃতপক্ষে
সে দায়ী নয়। অর্থাৎ একজন দায়ীর যেই কারণে ধৈর্য ধারণ করার কথা সেই কারণে সে ধৈর্য ধারণ করে নাই, এটা তার ইসলামী আখলাক বলে গণ্য হবে না। ধৈর্যটা হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। ওয়াসবির ওয়ামা সবরুকা ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলা বলছেন হে নবী আপনি সবর করুন এবং আপনার এই সবরটা শুধুমাত্র আল্লাহর জন্যই হবে, আল্লাহ ব্যতীত অন্য কোনো কারণে নয়। এখন আমি একজন বক্তা মানুষ বা একজন লেখক মানুষ বা একজন মসজিদের ইমাম খতিব, আমি ধৈর্য ধারণ করতেছি যেন আমার কি হয়, আয় রোজগার হয়, আমি যেন এই পথে আস্তে আস্তে বেশি মানুষের কাছে পৌঁছাতে পারি, বেশি মানুষ যেন আমাকে কি করে গ্রহণ করে, এই জন্য আমি ধৈর্য ধরে কাজটা করতেছি। মূলত ইসলাম প্রচারের প্রতি আমার কোনো আগ্রহ নাই। এই রকম ধৈর্য যদি আমরা লালন করি তাহলে এই ধৈর্যটা দায়ীর ধৈর্য হিসেবে গণ্য হবে না। এরপরে আরেকটি গুণাবলী তিনি উল্লেখ করেছেন, সেটা হচ্ছে, এখানে অনেকগুলি কথা তিনি বলেছেন, আমি আলেম ওলামাদেরকে অনুরোধ করবো এগুলি পড়বেন, এখান থেকে বিষয়গুলি উল্লেখ করবেন। সালিসান, তৃতীয় যে বৈশিষ্ট্যটা তিনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে আর রহমা, অর্থাৎ কথাবার্তার চাল চলনে নরম আচরণ, ছোটদের প্রতি নরম হওয়া, বড়দেরকে শ্রদ্ধা করা। অনেক মূর্খ জাহেল মানুষ আসবে, তর্ক করবে, আজেবাজে কথা বলবে, তাদের সবার সাথে কী করা? দয়া করা, সুন্দরভাবে কথাবার্তা বলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউরহামু মাল্লা ইয়ারহামুন নাস, যারা মানুষের প্রতি রহম করে না তাদেরকেও রহম করা হয় না। অর্থাৎ দুনিয়াতে তারা বেঁচে থাকলেও পরকালে আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা রহমত পাবে না। এরপরে একটি আয়াত রয়েছে আর রাহিমুনা ইয়ারহামুহুমুল্লাহু তাআলা, যারা মানুষের প্রতি দয়া প্রদর্শন করে, রহমত করে, তাদেরকে আল্লাহ তাআলা রহমত করেন। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা, তোমরা জমিনে যারা আছে তাদেরকে কি করো? রহম করো। ইয়ারহামকুম মান ফিস সামা, আসমানের উপরে যিনি আছেন তিনিও তোমাদেরকে কি করবেন? রহম করবেন। এরপরে আরও আয়াত আছে, তিনি উল্লেখ করেছেন, একটি আয়াত হচ্ছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলি গুণাবলী বলা হয়েছে তার মধ্যে একটি গুণাবলী হচ্ছে তিনি হচ্ছেন রাউফ, অত্যন্ত কোমল হৃদয়ের, রহিম এবং তিনি কি ছিলেন? দয়ালু। তাহলে আমরা বুঝতে পারতেছি যে একজন দায়ীর যতগুলি গুণাবলী অর্জন করতে হবে তার মধ্যে একটা গুণাবলী হচ্ছে তাকে সর্বাবস্থায় ধৈর্য থাকতে হবে, সৎ হতে হবে, এবং 3 নম্বরে তাকে কি হতে হবে? রহমদিল হতে হবে, তার অন্তরে মানুষের প্রতি ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা, স্নেহ থাকতে হবে। কঠোর ভাষায় আজেবাজে কথাবার্তা বলা, গালিগালাজ করা মানে রহমতের উল্টা, দয়ার বিপরীতে কর্কশতা, কঠোরতা, এগুলি থাকা একজন ইসলামিক দায়ীর বৈশিষ্ট্য নয়। এরপরে লেখক তিনি আরেকটি কথা বলেছেন, 4th নম্বর গুণ, সেটা হচ্ছে রবিয়ান আত-তাওয়াদু, নম্রতা, ভদ্রতা থাকতে হবে, অর্থাৎ বিনয়ী থাকতে হবে, অহংকারী হওয়া যাবে না। কারণ অহংকারীদের ব্যাপারে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে বলেছেন, তার মধ্যে একটি আয়াত হচ্ছে যে সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, এবারে কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুল্লি কলবি মুতাকাব্বিরিন জাব্বার ওয়াস্তাফতাহু ওয়া খাবা কুল্লু জাব্বারিন আনিদ ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ তাআলা অহংকারকারীদেরকে কি করবেন না? ভালোবাসেন না। এরপরে ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা আমার বান্দাদের সাথে কি করেছে? বান্দাদের ভিতর থেকে যারা অহংকার করেছে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা লাঞ্ছিত, অপমানিত হয়ে, অবনমিত হয়ে জাহান্নামে অচিরেই প্রবেশ করবে। তাহলে এই অহংকার, আমি অনেক বড় বক্তা, আমি অনেক বড় লেখক, আমি অনেক বড় ওস্তাদ, কাউকে পাত্তা দেই না, এই রকম চিন্তাভাবনা, এরকম আচার আচরণ, এগুলি ইসলামিক দায়ী হওয়ার পক্ষে অন্তরায়। এই রকম দায়ীকে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা কখনো হবে না। এরপরে 5মে আরেকটা বৈশিষ্ট্য তিনি উল্লেখ করেছেন, সেটা হচ্ছে আল মুখালাতাতু আল উজলা। আল মুখালাতা মানে হচ্ছে মানুষের সাথে মেলামেশা করা, আল উজলা মানে এককভাবে থাকা। এখন এখানে তিনি বলেছেন যে আইয়ুহুমা আফদালুল লিল মুসলিমি আল মুখালাতাতু মা'আন নাস আমিল উজলাতু আনহুম, ক্বালা বা'দুহুম আল উজলাতু আফদাল ওয়া ক্বালা আকসারুহুম আল মুখালাতাতু আফদাল ওয়া সাওয়াবু আন ইউক্বালা আল আফদালু লিল মুসলিমি আহাব্বুহুমা ইলাল্লাহি তাআলা। এরপর অনেক কথা বলেছেন, যেটা বলেছেন তার সারমর্ম হচ্ছে যে একজন দায়ী তিনি কি মানুষের সাথে সবসময় উঠা বসা করবেন, বেশি মেলামেশা করবেন, এটা কি দায়ের জন্য উত্তম, নাকি তার এককভাবে ঘরে থেকে গবেষণা করে লেখালেখি করা বা এককভাবে
নির্জনে থাকা, এটা তার জন্য বেশি উত্তম কোনটা? এটা নিয়ে আলেম ওলামারা মতানৈক্য করেছেন যে আইয়ুহুমা আফদলু লিল মুসলিমি, একজন মুসলমান যিনি দায়ী তার জন্য কোনটা উত্তম? আল মুখালাতাতু মা'আন নাস আমিল উযলাতু আনহুম, মানুষের সাথে মেলামেশা করা বেশি উত্তম নাকি মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকাটা বেশি উত্তম? ক্বালা বা'দুহুম, কতিপয় বলেছেন আল উযলাতু আফদল, নির্জনে থাকাটাই হচ্ছে একজন দায়ীর বেশি ভালো, তার জন্য বেশি উত্তম। অক্বালা আকসারুহুম, তবে অধিকাংশই বলেছেন, অধিকাংশ ইমামে বলেছেন আল মুখালাতাতু আফদল, মানুষের সাথে বেশি বেশি মেলামেশা করা এটা হচ্ছে কি বেশি উত্তম, আফদল মানে বেশি উত্তম। তবে লেখক যেটা বলেছেন সেটা হচ্ছে যে আল মুখালাতাতু লা বুদ্দা মিনহা আল মুখালাতাতু ওয়াজিবাতুন আলা দাঈ, অর্থাৎ লেখক তার মন্তব্য হচ্ছে যে মানুষের সাথে মুখালাতাত হওয়া, ইখতিলাত হওয়া, বেশি বেশি মেলামেশা করা এটা হচ্ছে একজন দায়ীর জন্য ওয়াজিব, আবশ্যক। তবে আমি যেটা মনে করি দায়ীর ক্যাটাগরি আছে। আপনি যদি লেখক গবেষক হন তাহলে আপনার যে প্ল্যান থাকে যে আমি এতগুলি বই অনুবাদ করব, এতগুলি বিষয় লিখব এবং লিখনির মাধ্যমে আমি ইসলামের খেদমত করব, তাহলে আপনার জন্য ওজলা তথা নির্জন বাস বেশি উত্তম। আপনি বাসায় থাকবেন এবং আপনি বেশি বেশি কাজগুলি করবেন। ইমাম বুখারী, ইমাম মুসলিম তারা অনেক কিতাব লিখে গেছেন, তাদের বড় বড় ইমামদের বইগুলো অনুবাদ করলেন, আপনি কিছু বই লিখলেন। এটা ডিপেন্ড করবে আপনার দাওয়াতের সিস্টেমের উপরে, এক নাম্বার। আর আপনি যদি খতিব হন, ওস্তাদ হন, মসজিদে হালাকা করেন, বিভিন্ন এলাকায় দাওয়াতি প্রোগ্রাম করেন, এই রকম যদি হয় তাহলে আপনার জন্য মানুষের সাথে বেশি বেশি মেলামেশা করাটাই বেশি উত্তম এবং এটার জন্য আপনাকে প্রস্তুত হতে হবে। তাহলে আজকের আলোচনার শেষে আমি সারাংশ হিসেবে বলতেছি, একজন দায়ীর অনেকগুলি গুণাবলী আছে। এখানে সংক্ষেপে 5টা মৌলিক মূলনীতি বলা হলো যেগুলি ইসলামে আছে। একটা হচ্ছে একজন দায়ীকে অবশ্যই সৎ হতে হবে, বাড়িতে একরকম বাইরে একরকম এটা হওয়া যাবে না। 2 নাম্বার, তার ভিতরে কি থাকতে হবে? রহমত, দয়া থাকতে হবে। 3 নাম্বার, তার ভিতরে ধৈর্য থাকতে হবে এবং এই ধৈর্যটা হতে হবে আল্লাহর জন্য। 4 নাম্বার, তার ভিতরে বিনয় থাকতে হবে। যারা টাকাওয়ালা মানুষ তাদেরকে দেখে বিনয় আসতেছে, আর যারা গরিব ফকির আসতেছে তাদেরকে দেখে বিনয় আমার চলে যাচ্ছে, এটা হওয়া যাবে না। 5 নাম্বার, তাকে মানুষের সাথে বেশি বেশি মেলামেশা করতে হবে যদি সে প্রকাশ্যে দাওয়াতি কাজ করে বা বাইরে গিয়ে দাওয়াতি কাজ করে। আর যদি সে ঘরে থেকে দাওয়াতি কাজ করতে চায়, লেখালেখি গবেষণা করতে চায়, তাহলে তার জন্য ঘরে থাকাটাই উত্তম। এটা দায়ী ভেদে ভ্যারি করবে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।